আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, আর পলিটিক্যাল লোকেরাও তাদের দায়িত্ব শেষ করতে পারে না। এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। পঞ্চায়েতের আন্ডারে যে বাড়িগুলো আপনারা জানেন, যে যা ইচ্ছে পারমিশন দিয়ে দিচ্ছেন। একবারও দেখছেন না আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে কিনা, দমকল যেতে পারবে কিনা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে কিনা। আরবান এরিয়ায় কিন্তু নিয়ম আছে কিছুটা ছাড় রেখে করা, এখানে কিন্তু সেই সিস্টেমটা ফলো আপ হয় না বলে আমরা অনেক চিন্তা ভাবনা করে যখন অনেকটাই হয়ে গেছে, আমরা পঞ্চায়েত থেকে একটা গাইডলাইন্স দিয়েছিলাম। আশা করি গাইডলাইন্সটা গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলে মানবে। আর যদি কেউ না মানে তাহলে ভিডিওরা ডিএমকে রিপোর্ট করবেন, ডিএমরা রিপোর্টটা আমাদের কাছে পাঠাবে। আপনারা দেখছেন বর্তমানসময়.com।